পুলিশের ঘরেই মিলল মাদকের গোডাউন। রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের এক এএসআই ও তার সহযোগী। রোববার রাতে উত্তরার আজমপুর কাঁচাবাজারে পুলিশের চালানো অভিযানে প্রথমে 50 পিস ইয়াবাসহ আটক করা হয় ওয়াসিম নামের এক যুবককে। তার দেয়া তথ্যেই ফাঁস হয় মূল হোতার পরিচয়। পরে অভিযান চালিয়ে 200 পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিং এর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও 5110 পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এএসআই শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পল্লবী থানায় কর্মরত। চাকরির আড়ালেই তিনি চালিয়ে আসছিলেন ইয়াবা কেনাবেচার বাণিজ্য। তার সহযোগী ওয়াসিম ছিলেন মাদক সরবরাহ ও বিক্রির দায়িত্বে। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বশির জানান, এই থানায় পোস্টিং হওয়ার পর গেল 2 মাসে মাত্র 2 দিন থানায় হাজির হয়েছিলেন এএসআই শফিকুল। এখানে পোস্টিং ছিল স্যার, কিন্তু ও এখানে থানায় হাজির ছিল না, গরহাজির। 1 মাস ধরে সে থানায় উপস্থিত নাই, 2 মাস ধরে সে থানায় উপস্থিত নাই। থানায় ডিউটি করছে মাত্র 2 দিন। আচ্ছা, ডিউটি করার পর থেকে সে গরহাজির। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। পুলিশের কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সমাজে যারা মাদক নির্মূল করার দায়িত্বে, তাদের ঘরেই যখন মাদকের গোডাউন মিলে, তখন প্রশ্ন উঠে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান নিয়ে। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।